হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার শূন্যতা তোমার প্রিয় মানুষটিকে কতটা বদল ঘটিয়েছে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার শূন্যতা তার প্রিয় মানুষটিকে কতটা পরিবর্তন ঘটিয়েছে বা বদল ঘটিয়েছে। আমি দেখব ফ্রেন্ড তুমি এবং তোমার প্রিয় মানুষটি কেমন আছো। কারেন্ট ফিলিং, তোমার অভাবে এই ব্যক্তির মধ্যে কি পরিবর্তন এসেছে। তুমি অবশ্যই ফ্রেন্ড ম্যারিড আনম্যারিড যে কোনো সিচুয়েশানে থাকতে পারো, আর নো কন্ট্যাক্ট অবশ্যই ওপেন সিচুয়েশানও হতে হবে, বা হচ্ছে ব্রেকআপ, ডিভোর্স হয়ে যাওয়া, যে কোনো কন্ডিশান। যে তোমার শূন্যতা ওই ব্যক্তিকে কতটা পরিবর্তন ঘটিয়েছে, কোথায় কোথায় পরিবর্তন ঘটিয়েছে, কি ব্যাপার, প্রত্যেকটা বিষয় আমি রিভিল করব। প্রথমে দেখো ফ্রেন্ড কেমন আছো তুমি এবং তোমার প্রিয় মানুষটি। তুমি কেমন আছো এবং তোমার প্রিয় মানুষটি আজ এই মুহূর্তে। আজ ফ্রেন্ড তুমি প্রচুর তোমার ইমোশান ওভারফ্লো হতে পারে। আজকাল রাতে তোমার ঘুম আসছে না একদম, যদিও ঘুমোচ্ছ সে না ঘুমানোর মতো, ঘুম থেকে উঠলেই মনে হয় মাথা ভারী হয়ে রয়েছে, কিংবা একটা যেন মনে হয় যে কোনো এনার্জি নেই, যে একটা অসুস্থতা মনে হচ্ছে, টেম্পারেচার বেড়ে গিয়েছে, কিন্তু তেমনটা মনে হচ্ছে না যে কোনো টেম্পারেচার বেড়ে গিয়েছে শরীরে। এমন একটা পরিস্থিতিতে যে আউট অফ কন্ট্রোল তোমার মনে হচ্ছে সারাক্ষণ এই সময়, ইমোশনালিভাবে ওভার অ্যাক্টিভ। তোমার যে এক্স এই মুহূর্তে যার সঙ্গে পুরোপুরি নো কন্ট্যাক্ট হয়ে গিয়েছে, কি ব্রেকআপ, ডিভোর্স, পুরোপুরি নো কন্ট্যাক্ট অবস্থা, সেই ব্যক্তি দিন রাত মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছে। তুমি একদম তোমার মাইন্ডে এমনটাই মনে হচ্ছে যে একেই আমি চাই। তুমি হয়তো ক্লিয়ার ডিসিশান নিয়েছিলে যে ব্যাকস্টেপ নিয়ে নেবে, মুভ অন করে যাবে, বাট গত 1-2 দিন বা বিশেষ করে আজ সকালের পর থেকে তোমার ইমোশান প্রচুর ওভার অ্যাক্টিভ। এখানে 6-এর এনার্জি, তারপরে তারই কথা তোমার মনে হচ্ছে, সেই ব্যক্তির কথা যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছ। এই ব্যক্তি প্রচুর পরিমাণে তোমার মনে হচ্ছে দিন রাত মস্তিষ্কে আউট অফ কন্ট্রোল, এবং তোমার মনে হচ্ছে এই ব্যক্তির সঙ্গেই তোমার সোল কন্ট্রাক্ট রয়েছে। এই ব্যক্তিই তোমার সেই ব্যক্তি যাকে তুমি এতদিন খুঁজছিলে, বা যার প্রতি তোমার ইমোশনাল প্রচুর পরিমাণে অ্যাটাচ রয়েছে বা আনকন্ডিশনাল লাভ রয়েছে। তুমি চাইছো এই ব্যক্তির সঙ্গে রিউনিয়ন হোক, কারণ তুমি কোনোভাবেই আর মুভ অন বা সরে যাওয়া কিংবা ব্যাকস্টেপ নেওয়া এটা আর কাজই করছে না। হয়তো তুমি সিদ্ধান্ত নিয়েছিলে যে আজকের দিনে তো কাজই করছে না, একদম মনে হচ্ছে যে রিউনিয়ন হোক, আমার এক্স রিটার্ন করুক যে কোনো উপায়ে। এই রকম ফার্স্ট কার্ডই তোমার চিন্তাভাবনা একদম কনফার্ম ফ্রেন্ড, যে তোমার এক্সকে নিয়েই কিন্তু হচ্ছে রিডিং। এক্স মানে যার সঙ্গে নো কন্ট্যাক্ট, সেপারেশান, অফ অন এই রকম সিচুয়েশান চলছে, যে ব্যক্তি সঙ্গে এখন তোমার দুজনের দূরত্ব বেড়ে গিয়েছে মানসিক দিক দিয়ে। এবার দেখব তোমার প্রিয় মানুষটির কী অবস্থা। এই ব্যক্তি পেজ অফ ওয়ান্স, নিউ বিগিনিং করতে চাইছে বা রিইউনিয়ন করতে চাইছে। নিজেকে স্ট্রং রেখেছে, পজিটিভ রেখেছে, কিন্তু প্রচুর অশান্তির মধ্যে। তার মনে হয় জীবনে খুশি আনন্দে কোথাও চলে গিয়েছে। কিভাবে শুরু একটা করা যায় তারই ভাবনা চিন্তা। নিজেকে স্ট্রং পজিটিভ রাখলেও কী হবে, কোথাও যেন একটা শূন্যতা, একটা মরুভূমির মতো, যেমনটা হয় না যে একটা সাহারা মরুভূমিতে মাঝখানে কাউকে দাঁড় করে দিলে যা হয় অবস্থা, এবং তার মনে হচ্ছে সেখানে না কোথাও খুশি রয়েছে, শান্তি রয়েছে, কিছুই নেই, অথচ নিজেকে স্ট্রং পজিটিভ সাজগুজ করে রেখে দিয়েছে। দেখো ফ্রেন্ড, তোমরা হয়তো এই সময় ব্যক্তিকে স্ট্যাটাস দেখবে বা পোস্ট দেখতে পাবে, অনেক কিছুই দেখাচ্ছে, কিন্তু আদতে সত্য নয়। মানুষ কত কিছু ছবি নিজেকে শো অফ করার জন্য পোস্ট করে, তার মানে এই নয় সেটাই রিয়েলিটি। ঠিক আছে, এই সোশ্যাল মিডিয়ার যুগ, ফেক তো 99%। তো সে জায়গায় এতটা ডিপেন্ড হবে না যে এটাই যা দেখছো সেটাই একদম সত্য কনফার্ম। ঠিক আছে, কারণ এই ব্যক্তির মাইন্ডে অন্য কিছু চলছে ফ্রেন্ড এই মুহূর্তে। তার মনে হচ্ছে নিউ বিগিনিং হোক, নতুন কিছু শুরু হোক, ইউনিয়ন হোক,
কিন্তু কিভাবে সেটাই বুঝতে পারছে না, প্রচুর স্যাড অ্যালোন হয়ে রয়েছে এই ব্যক্তি। তার জন্য এই দুজনের মধ্যে দুজনের এই যে কার্ড এসেছে ফ্রেন্ড, দুটো কার্ডের ব্যাকগ্রাউন্ড কালার একই। দুজনেই সম্পর্কের জন্য প্রস্তুত, দুজনেই চাইছো। তোমার তো ওভার অ্যাক্টিভ চলছে, এই ব্যক্তি তাও শুরুর জন্য স্ট্যান্ড হতে পারে। ইউনিভার্স এই ব্যক্তিকে দিয়ে এই সম্পর্কে কিন্তু স্ট্যান্ড নিতে হয়তো ডিভাইন অর্ডার হয়তো আসতে পারে, বা হয়তো সেইভাবেই ব্যক্তিকে প্রস্তুত করা হচ্ছে। এবার তো ফার্স্টেই বুঝে গেলে ফ্রেন্ড বর্তমান দুজনের কারেন্ট ফিলিং। এবার আমি দেখব যে এই যে তোমার দুজনের মাঝে যে শূন্যতা, নো কন্ট্যাক্ট হয়ে গিয়েছে, এই মাঝখানে এই ব্যক্তির চলছিলটা কি। এবার পরিবর্তনগুলো দেখব যে ঘটিয়েছিল কি, এবং তোমার দুজনের যে রিলেশানে ব্রেকআপ হয়ে যাওয়াটা কিভাবে দুজনে নিয়েছিলে, বা নো কন্ট্যাক্ট হয়ে যাওয়াটা এই ব্যক্তি কিভাবে নিয়েছে, তুমি কিভাবে নিয়েছো। কিছু বিষয় ক্লিয়ার করে দিলে ফ্রেন্ড তুমিও কনফার্ম হয়ে যাবে যে মানুষটির সঙ্গে এইসব কিছু ঘটছে। ঠিক আছে, এই সম্পর্ক তোমাদের নো কন্ট্যাক্ট হয়ে যাওয়াতে তুমি কি ভেবে নিয়েছিলে এই বিষয়টিকে, আর এই ব্যক্তি কিভাবে এই বিষয়টিকে নিয়েছে, তোমাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশানটিকে তুমি কিভাবে নিয়েছো। তুমি প্রথমেই ভেবেছিলে যে তুমি মুক্তি পেয়ে গেছো, তুমি ভেবেছিলে যে এখান থেকে তুমি মুক্তি পেয়ে গেছো এবং হেলদি বাউন্ডারি সেট করে লাইফে খুশি আনন্দে থাকবে। জীবনে তুমি তোমার কেরিয়ারের জন্য তুমি ভাবনা চিন্তা করবে যে এনাফ হয়ে গিয়েছে, আর নয় একদম। কারণ তুমি তোমার নিজেকে নিয়ে বেশ স্ট্রং বা পজিটিভ চিন্তা ভাবনায় ছিলে। দ্য সান, দ্য ম্যাজিশিয়ান, মেজর আরকানা, তোমার এমন কিছু তিক্ততা হয়তো ক্রিয়েট হয়েছিল, তুমি ভেবেছিলে যে আর নয়, এবার ছেড়ে দেওয়াই ভালো। তুমি এটাই ভেবেছিলে যে আমি যেহেতু নিজের এতটা আমার এক্সপিরিয়েন্স রয়েছে, কি আমার এই গুণগুলো রয়েছে, তো আমি কেন আর এত পিছু পিছু দৌড়াবো, ফ্রাস্ট্রেট হয়ে গিয়েছিলে। এবং তুমি এই সম্পর্ক যে স্পিরিচুয়াল কোনো কানেকশান বা সোল কন্ট্রাক্টে কি আনকন্ডিশনাল লাভ, এটা কিন্তু তুমি জানতে। যখন তোমাদের নো কন্ট্যাক্ট হয় তার আগে থেকে তুমি জানতে তোমার কাছে এই ব্যক্তি সব থেকে বেশি হেল্প নিয়েছে, কারণ তুমি সান এবং হচ্ছে দ্য ম্যাজিশিয়ান, তোমার কাছেই বেশি হেল্প চাইতো এই ব্যক্তি। সে যে কোনো দিক দিয়ে হতে পারে, তোমার কাছ থেকে নিত এই ব্যক্তি। তুমি ভেবেছিলে যে যা হওয়ার হবে, আমার নিজের উপর আস্থা রয়েছে, তোমার ইউনিভার্সের উপর আস্থা রয়েছে। তো ব্রেকআপ যখন হয়েছে, তো আমাকে পজিটিভভাবে বিষয়টাকে নিয়ে আমার জীবনে হাতসা মনে করে এবার এগিয়ে যেতে হবে, কারণ তুমি সম্পর্ক বাঁচানোর জন্য সব রকম ট্রাই করে নিয়েছিলে। এবার তারপর তুমি লুজ ছেড়ে দিয়েছো যে আর সম্ভব হচ্ছে না, হয়তো এতটা তিক্ততা ক্রিয়েট করেছিল। আমি এই পয়েন্টটি একটু তোমাকে ক্লিয়ার করে দিই। এই ব্যক্তি সে সময় কী করেছিল, সম্পর্ককে ভাঙার জন্য বা নো কন্ট্যাক্ট করার জন্য। এই ব্যক্তি এখানে এসেছে পেজ অফ সোর্স। এই ব্যক্তি নিজের দিমাগ দিয়ে ছুটে পালিয়েছিল, এই জন্য কার্ডও ছুটে পালাচ্ছে ফ্রেন্ড। এই ব্যক্তি নিজেই চলে যাওয়ার প্ল্যান করেছিল এবং একটা মাইন্ড গেম এই ব্যক্তি খেলেছে, যেটা তোমার কাছে একটা ঘৃণার কিছু মনে হয়েছিল যে এত মানুষ কি করে নিচে নামতে পারে। এই ব্যক্তি হয় তার পাস্টের কেউ বা হচ্ছে নিউ কোনো ব্যক্তিকে প্রায়োরিটি দিয়েছে এবং মাইন্ড গেম প্রচুর খেলেছে, অনভিজ্ঞের মতো। পেজ অফ সোর্স, আজও এসেছে পেজ অফ ওয়ান্স। অবশ্যই ফ্রেন্ড, আবার দেখো পেজ অফ কাপস। এই ব্যক্তি অবশ্যই কোনো থার্ড পার্টিকে ইনভলভ করেছিল, কোনো লাভার্স বা কেউ হতে পারে ব্যক্তির জীবনে, যেখানে এই ব্যক্তি পুরোপুরি ইনভলভ হয়ে তোমার কাছে পুরো শূন্য হয়ে গিয়েছিল, গায়েব হয়েছিল, হয়তো থাকতো না থাকার মতো। এই ব্যক্তি, তোমরা যদি হাজব্যান্ড ওয়াইফ হও, তো এই ব্যক্তি বডিটাই থাকতো, বাট ওই ব্যক্তি থাকতো না, এমন টাইপের। বা তোমরা যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা নো কন্ট্যাক্ট সিচুয়েশান, মানে লং ডিস্টেন্সে যদি তোমরা ছিলে, তো এই ব্যক্তিকে তুমি পেতেই না যখন তোমার দরকার হতো, এই ব্যক্তি পেতেই না, যেন গায়েব হয়ে গিয়েছে এমনটা মনে হতো। তুমি বারবার প্রচুর কষ্ট পেতে যে এই ব্যক্তি আছে না নেই, এটা নিয়ে তোমার সংশয়ে তুমি পড়ে যেতে। এত পরিমাণে এই ব্যক্তি থার্ড পার্টিতে ইনভলভ হয়ে গিয়েছিল, এত মাইন্ড গেম খেলেছিল। তুমি ইউনিভার্সের কাছে প্রার্থনা করতে যে এই মানুষটার কাছে তোমাকে মুক্ত করে দেয়া হোক। একটা সময় তুমি আর পারলে না, কারণ এই ব্যক্তি এত পরিমাণ সমস্যা ক্রিয়েট করলো যে তুমি তোমার সব কিছু মনে হয় শেষ হয়ে গিয়েছে। না মনের জোর রয়েছে, না আত্মবিশ্বাস রয়েছে, না কিছু করার স্বপ্ন রয়েছে, আশা রয়েছে, সবকে ডিস্ট্রয় করে দেয় এই ব্যক্তি। একদম তোমার মনে হয় যে আমি নিঃস্ব হয়ে গেছে, কারণ থার্ড পার্টি তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। এই ব্যক্তি থার্ড পার্টিতে বিশাল এনজয় করতো এবং নিজেকে রেখেও ছিল। এর ফলে তোমাদের টাওয়ার হতে বাধ্য এই সম্পর্কে।
বুঝতে পেরেছো ফ্রেন্ড? এই জন্যই তুমি ভেবেছিলে, এই জন্যই দুটো কার্ড এসেছে, মেজর আরকানা দ্য সান, দ্য ম্যাজিশিয়ান। এই কারণে যে সম্পর্ক থেকে যেহেতু নো কন্ট্যাক্ট হয়েছে, কি ব্রেকআপ হয়ে গিয়েছে, তুমি ভেবেছিলে যে এই কমসে কম এই চাপ থেকে তো মুক্তি পেলাম, এই সিচুয়েশান থেকে তো মুক্তি পেলাম, এবার আমি আমার নিজেকে নিয়ে আবার নতুন করে গড়ব। এই ভাবনা চিন্তাটা তোমার কিন্তু যখন নো কন্ট্যাক্ট, সেপারেশান কিংবা ব্রেকআপ হয়, তখন কিন্তু এই ভাবনাটা তোমার ফার্স্ট ছিল। তাও তুমি চাইতে, কারণ একটা বেশ চাপ তোমার কাজ করছিল, কারণ এই ব্যক্তিকে তুমি আনকন্ডিশনাল লাভ দিয়েছ। এস ম্যাজিশিয়ান নাম্বার 1, তা এই ব্যক্তিকে ফার্স্ট প্রায়োরিটিতে তুমি রেখেছিলে, এই মানুষটিকে। অথচ এই ব্যক্তি পেজ অফ ওয়ান্স। মানুষের প্লেসের একটা ব্যাপার থাকে ফ্রেন্ড। সবাইকে, বাঁদরকে কখনো রাজ সিংহাসনে বসানো যায় না। হয়তো ফ্রেন্ড এটা তুমি অন্যভাবে নেবে না, সে কিন্তু ওই সিংহাসনের মর্ম বুঝবে না। ঠিক আছে, হয় নষ্ট করবে, না হয় সে পালাবে। এটাই হয়, যে যেটার যোগ্য ইউনিভার্স তাকে সেখানে রাখাই ভালো। হয়তো কিছু ব্যাপার থাকে, সেগুলো আমার জানা নেই ফ্রেন্ড। তবে এ হলে অনেক মানুষ কষ্ট কম পেত হয়তো। এই ব্যক্তি এখানে এত পরিমাণ পেজের কার্ড এসছে, তার জন্যই আমি বললাম যে বাঁদরকে রাজ সিংহাসনে বসাতে নেই। এখানে সব পেজের কার্ড এসছে, একটাই শুধু বাকি থেকে গেছে। এই যে দেখো ফ্রেন্ড, পেজ পেজ পেজ, এত পরিমাণ নিজের কথা ভেবে থার্ড পার্টিকে ইনভলভ করে একদম ক্লিয়ার। যতদিন তোমার কাছে ছিল, তোমার কাছে প্রচুর কিছু পেয়ে গেছে, যখনই থার্ড পার্টিতে ইনভলভ হলো এই ব্যক্তি, সেই জায়গাতে তার এমনভাবে চলে গেল এই ব্যক্তি সেই জায়গাতে, তুমি অবাক হয়ে গেলে যে কি হয়ে গেল আমার সঙ্গে। খুঁজে পেতে না, তুমি প্রার্থনা করতে ইউনিভার্সের কাছে, একটা সময় তুমি পারলে না আর লড়াই করতে ওই জায়গায়। এই ব্যক্তি বিন্দাস থার্ড পার্টিকে চুজ করে নিল আর হয়ে গেল টাওয়ার। আর সেই জন্যই তুমি এই জিনিসটাই এসেছে ফ্রেন্ড, সেই জন্যে। আর এই ব্যক্তি কি ভেবেছিল যখন তোমার দুজনের মধ্যে সেপারেশন আসে? এই ব্যক্তি ভেবেছিল থার্ড পার্টিতে বিন্দাস থাকবে। অনেকের ক্ষেত্রে ফ্যামিলিকে চুজ করেছিল ওই ব্যক্তি, যে পরিবারের কথাতেই তার জীবন কেটে যাবে, কোনো অসুবিধে নেই। পরিবারকে চুজ করেছিল অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি, আর তার মনে হয়েছিল এখান থেকে সে খুব ভালোভাবে মুভ অন করে যাবে। আর এই ব্যক্তি ইমোশনালভাবে অ্যাটাচ ছিল। এইটাই তো দুর্বলতা, এটাই দুর্বলতা। এই ব্যক্তি হয়তো তোমার থেকে যখন এই ব্যক্তি দূরে চলে যায়, কি তোমার দুজন দূরে, বা তুমি ব্যাকস্টেপ নিতে শুরু করো বা এই ব্যক্তিকে বোঝাও, তখন এই ব্যক্তি কিন্তু চেয়েছিল যে তুমি থেকে যাও। সে হয়তো তোমাকে রাখতে পারেনি, কিন্তু থেকে যাওয়ার কথা বলেছিল, যে তুমি কন্ট্যাক্ট রাখো আমার সঙ্গে। কারণ এই ব্যক্তি, এটাই হিডেন সত্য, যে ব্যক্তি ইমোশন তোমার সঙ্গে জুড়ে রয়েছে। কারণ এই ব্যক্তি পেজ অফ ওয়ান্স, এই ব্যক্তির অভিজ্ঞতা কম লাইফ সম্পর্কে, নিজের সঙ্গে কানেক্টে নেই। পেজ মানে বুঝতে পারছো, ডিসকানেক্ট। এ ব্যক্তির মস্তিষ্ক 3Dতে আর তার হৃদয়, তার সোল 5Dতে, নিজের সঙ্গে কানেক্ট নেই। তার ফলে এই ব্যক্তি মন এবং মস্তিষ্কের দুটোর মাঝে গিয়ে বারবার মস্তিষ্ককে এই ব্যক্তি প্রায়োরিটি দিয়েছে, বা ডিসিশানকে সে রাইট মনে করেছে। যার ফলে এই ব্যক্তির ইমোশান তোমার প্রতি কীভাবে রয়েছে, এস অফ কাপস, একদম ওভার অ্যাক্টিভ ইমোশান। এই ব্যক্তি ইমোশনাল মানুষও হতে পারে, বাট এই ব্যক্তির অভিজ্ঞতা কম, যে কোথায় আমাকে সমঝদারি দেখাতে হবে, কোনটা মস্তিষ্ক আর কোনটা মন বলে সেটা জানে না এই ব্যক্তি। তোমাকে সেই জন্য একটা এত ভালো একটা মানুষকে হারিয়েছে, যে আনকন্ডিশনাল লাভ দিত, এখানে এসেছে 6 অফ কাপস। এতটা কমফোর্টেবল, এতটা অথেন্টিক যে একটা লাভ, সিদ্ধান্তওয়ালা, যেটা এই ব্যক্তি কোথাও পাবে না। অনেকের ক্ষেত্রে এখানে তুমি শিওর থাকো কার্মিকের কাছে গিয়েছে কোনো লাভার্স, তার মনে হয়েছে সে মুভ অন করে যাবে, সে কার্মিকের কাছে থেকে যাবে। আর অনেকের কাছে অবশ্যই এই ব্যক্তি যখন যায়, মানে তোমার সঙ্গে যখন নো কন্ট্যাক্ট হয়, এই ব্যক্তি চোখের জলও ফেলেছে। অনেকে ফ্যামিলিকে প্রায়োরিটি দিয়েছে, এখানে লাভার্সকেও প্রায়োরিটি, ফ্যামিলি, এবং প্রত্যেকের ক্ষেত্রে এই ব্যক্তি একটা ইমোশনালিভাবে হার্ট ব্রেক একটা ব্যক্তি কিন্তু ফিল করে সেই সময়। তার মনে হয় কিছু একটা লস হয়ে গেছে, এই জিনিসটা সে ফিল করে, মানে করেছিল ওই সময়টাতে। তুমি কিন্তু মুক্ত হয়ে, তোমার মনে হয়েছিল যে তুমি মুক্ত হয়ে যাবে, কিন্তু কোথাও যেন একটা প্রেশার, একটা কষ্ট তোমার মধ্যে কাজ করতো। এবার তুমি আশা করি বুঝতেই পারলে যে যখনই তোমাদের নো কন্ট্যাক্ট সেপারেশান তৈরি হয়, সেই সময় দুজনের মনের মধ্যে এইরকম কিছু চলছিল। এবার আমি দেখব যে এই শূন্যতা, নো কন্ট্যাক্ট চলছে তোমাদের যতদিন হোক, সে 5 দিন, 7 দিন, 10 দিন, 1 বছর, 2 বছর, এরই মাঝে এই ব্যক্তিকে কতটা আঘাত করেছে, তোমার শূন্যতা কতটা এই ব্যক্তিকে আঘাত করেছে, সেটা আগে দেখব। তারপর দেখব এই ব্যক্তি চেঞ্জ কতটা হয়েছে।
আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার শূন্যতা তার প্রিয় মানুষটিকে কতটা আঘাত করেছে। প্রথমে হচ্ছে ফ্রেন্ড তোমাকে কতটা আঘাত করেছে। আমি দুটো কার্ড নেব তোমার দিকে, আর এই ব্যক্তির জন্য একটা এক্সট্রা নিতে হবে, কারণ তুমি সময়দার, সহজে বুঝে যাবে এই ব্যক্তি অনভিজ্ঞ। যাই হোক, তুমি হচ্ছে এই যে মাঝখানটাতে মানে তোমাদের নো কন্ট্যাক্টে তুমি তোমার পরিবারের সঙ্গে মেলামেশা করার চেষ্টা করেছো, অনেক সমস্যার সম্মুখীন হয়েছো। ফ্যামিলি বা তোমার রিলেটিভ বা পড়োশি কারোর সঙ্গে ঝামেলা নিয়ে তুমি কিন্তু একটা সময় পার করেছো, একটা প্রেশার তোমার গিয়েছে। ফ্যামিলি রিলেটেড টাকা পয়সা বিষয় সম্পর্কে নিয়ে বেশ কিন্তু একটা প্রেশার তোমাকে ফেস করতে হয়েছে। আর এরই মাঝে তুমি মুভ অন করার বহুবার চেষ্টা করেছো, বহুবার তুমি ফেল করে গিয়েছো। এই মাঝখানটাতে তুমি এই দুটো বিষয় সবথেকে বেশি তোমরা কিন্তু ফেস করেছো এই নো কন্ট্যাক্ট অবস্থাতে। ফ্যামিলি বা রিলেটিভ ফ্রেন্ড যেখানে টাকা পয়সা রিলেটেড বিষয় রয়েছে, কারো হেলথ হতে পারে, হয়তো রিলেশনশিপ হতে পারে, পরিবার নিয়ে একটা চিন্তার বিষয় ছিল এবং মুভ অন করার বহুবার চেষ্টা করেছো। মুভ অন করে চলে যাচ্ছ, ঘুরে আবার একই পয়েন্টে, আবার চলে যাচ্ছ, ঘুরে আবার একই পয়েন্টে। এই জিনিসটা যেন একটা সার্কেলের মতো, তুমি ওই সার্কেলটিকে ব্রেকও করতে পারছো না, না ওই জায়গা থেকে তুমি বেরিয়ে নতুন কিছু করতে পারছো। এগিয়ে তো যাচ্ছ, কিন্তু এগিয়ে যেদিকেই যাচ্ছ সেই একই পয়েন্টেই পৌঁছে যাচ্ছ। এই জিনিসটা তোমার কিন্তু এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে চলেছে বারবার। তার জন্য আজকে মনে হচ্ছে ফ্রাস্ট্রেট হয়ে গেছো যে যা হবে হবে, ব্যক্তি রিটার্ন করে যাক। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আমি দেখবো এই ব্যক্তির সঙ্গে হয়েছে কি এই নো কন্ট্যাক্টের মধ্যে। এই ব্যক্তি পুরোপুরি একদম এক কথায় বলতে গেলে না জিন্দা লাশ। এই ব্যক্তি পুরোপুরি সাইলেন্স হয়ে যায়, কারণ কনফিউশনে পড়ে যায়। এক কথায় দিমাগকে দুলিয়ে দেওয়ার মতো এই ব্যক্তির যে হলোটা কি, এটা একটা বড় শক। কারণ হচ্ছে এর আগে তোমাদের যদি নো কন্ট্যাক্ট বারবার হয়েছে, কিন্তু এই নো কন্ট্যাক্ট এই ব্যক্তিকে অনেক বেশি ভাবতে বাধ্য করিয়েছে। কারণ হচ্ছে এই ব্যক্তি কনফিউশনে পড়ে গেছে এই মুহূর্তে যে যে এতদিন ধরে আমার সঙ্গে এত প্রেম ভালোবাসা দেখাতো, এতটা স্ট্রিক হয়ে গেল কি করে, এতটা নিজে বদলে গেল কি করে। তুমি আর ভাও দাওনি হয়তো। এই নো কন্ট্যাক্টের মাঝে হয়তো এই ব্যক্তি এক দুবার তোমাকে ট্রাই করেছে কোনোভাবে কন্ট্যাক্ট করার, তুমি হয়তো আর ভাও দিচ্ছ না। তো এই ব্যক্তি আরও বেশি প্রেসারে পড়ে যাচ্ছে যে বদলে গেল কি করে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এই বদলে গেল কি করে। তো ইমোশনালিভাবে কোথাও অ্যাটাচে নেই, ভেতরে রয়েছে পেন, বাইরে ব্যক্তি দেখাচ্ছে খুব ভালো পজিটিভ রয়েছে। জীবনটার যে একটা গতি ছিল এই ব্যক্তি সেটা স্লো হয়ে গিয়েছে, তুমি শিওর থাকো। মানে গাড়ি থেকে ইঞ্জিন খুলে নিয়ে দড়ি দিয়ে গাড়ি টানার মতো। তো সেই ব্যক্তি কত দূর টেনে নিয়ে যাবে, হ্যাঁ না? তো তার জন্য এই ব্যক্তি একটা প্রেসারে পড়ে গিয়েছে, সেইভাবে চলছে স্লো। এখানে 2 এর এনার্জি এসেছে। এখানে হচ্ছে এই ব্যক্তি যা কিছু করতো দেমাগ দিয়ে, সে থার্ড পার্টি হোক কি কোনো জব বিজনেস হোক, যেখানেই থাকুক এই ব্যক্তির দেমাগকে ইউজ করতো। ইমোশান দূর দূর পর্যন্ত নেই। একাধিক সমস্যায় এই ব্যক্তি পড়েছেও। এই ব্যক্তির এই নো কন্ট্যাক্ট অবস্থায় ট্রান্সফরমেশানের প্রসেসে, মানে ডেথ ও রিবার্থ প্রসেস এই ব্যক্তি কিন্তু ঝেলেছে। 3 নম্বরে এই ব্যক্তি ট্রাই করেছে নিজেকে বেটার কোয়ালিটির মানুষ তৈরি করার। এখানে একটা পজিটিভ সাইন আমি তোমাকে বলছি ফ্রেন্ড, এখানে কোনো থার্ড পার্টি নিয়ে চিন্তা নেই, কোনো তৃতীয় পক্ষ নেই। তোমার প্রিয় মানুষটি এখানে 3 জায়গাতে নিজেই উপস্থিত রয়েছে এবং কোথাও পর্যন্ত কোনো অ্যাকশানে নেই, না থার্ড পার্টিকে নিয়ে কোনো চিন্তা ভাবনা, না থার্ড পার্টি নিয়ে খুব বেশি মাতামাতি, কিছুই নেই। তার মাইন্ড থেকে পুরোপুরি আউটে। থার্ড পার্টি নিয়েও যদি এ ব্যক্তি চলে গিয়েছিল, কি থার্ড পার্টির সঙ্গেও যদি থাকে কোনো ব্যক্তি, যে কেউ হতে পারে, ফ্যামিলি, তার হচ্ছে লাভার্স, কেউ, কিন্তু সে এই ব্যক্তির মাইন্ডেই নেই। মানে এই নো কন্ট্যাক্ট অবস্থায় এই ব্যক্তি পুরো চুপচাপ হয়ে যায়, সাইলেন্স, মস্তিষ্ক যে সব কিছুই দেখে, কিন্তু একে একটা ভালোই এই যে তোমার দুজনের যে সেপারেশান বা ব্রেকআপটি এই ব্যক্তিকে প্রচুরভাবে হিট করেছে, এই ব্যক্তির সোলকে কাঁপিয়ে দিয়েছে। এবং এই ব্যক্তি এরই মাঝে একটা পজিটিভ জিনিস রিয়েলাইজ করেছে, কোনো আদার্স সম্পর্ক, কোনো সোল কন্ট্রাক্ট হতে পারে, আলাদা কিছু সম্পর্ক যে দিনরাত মস্তিষ্কে একটা ডিপ্রেস ফিল করায়,
কোনোভাবেই ব্যক্তি নিজেকে এই জায়গা থেকে বের করতে পারে না। যেমন তুমিও পারো না, মুভ অন করার চেষ্টা করেছো, হ্যাঁ না, বহুবার মুভ অন করার চেষ্টা করেছো, পারোনি। এই ব্যক্তিও এই জায়গা থেকে বের করতেই পারেনি। লাইফটা তার স্লো হয়ে গিয়েছে এবং নিজেকে স্ট্রং রেখেছে। আর এই ব্যক্তি তার কর্মক্ষেত্রে যদি কিছু থাকে, জব করে, স্টাডি করে, যা কিছু, তো সেই জায়গায় ফোকাস রেখে তার কেরিয়ারকে অনেক বেশি গুরুত্ব দিয়েছে এবং সেই জায়গায় উন্নতির জন্য বারবার চেষ্টা করেছে, কিন্তু যেইখানে সেইখানে গাড়ি আটকে গিয়েছে। ওই যে প্রথমেই বললাম না ফ্রেন্ড, যে ইঞ্জিন খুলে নিয়ে গাড়িকে দড়ি দিয়ে টানছে, এরকম সিচুয়েশান এই ব্যক্তি। ফার্স্ট কার্ডে এই এনার্জিটা আমি বলেছিলাম, বাকিগুলো তো প্রায় দেখো একই সঙ্গে লিঙ্ক করে যাচ্ছে, একই জায়গাতে এই ব্যক্তি পুরো স্টে করে গিয়েছে, কিন্তু প্রচুর চেষ্টা করেছে এই ব্যক্তি। ডেথ ও রিবার্থ একটা ট্রান্সফরমেশান যে প্রসেস, ওই প্রসেসে এই ব্যক্তি অবশ্যই গো থ্রু করেছে। তার সঙ্গে এই ব্যক্তি তার নিজের সেলফের গ্রোথেও এই ব্যক্তি নিজে হেল্প করেছে প্রচুরভাবে। একটা নাম্বার 1 নিজেকে বানানোর চেষ্টা করেছে, ইমোশনালিভাবে বা তার ফাইন্যান্সিয়াল দিকে, কি সব রকমভাবে যতগুলো তার মনে হয়েছে যে এই জায়গায় আমার কাজ করা উচিত। অবশ্যই এই নো কন্ট্যাক্ট অবস্থাতে দুজনে এই সবই করেছ। এবার দেখব যে তোমার অভাব, তোমার যে শূন্যতা, এই ব্যক্তি তোমার প্রতি কি ধারণা বদলে ফেলেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার শূন্যতায় তার প্রিয় মানুষটিকে কতটা বদল ঘটিয়েছে, এই ব্যক্তি কতটা পরিবর্তন হয়েছে, সেটাই আমি দেখব। ফার্স্ট কার্ডই পজিটিভ, 4 অফ ওয়ান্ডস, ব্যালেন্স। এই সম্পর্কে তার মনে হয় একটাই রাস্তা, সমঝোতা করা। এবার তুমি লিঙ্ক করতে পারবে ফার্স্ট কার্ডের সঙ্গে, এই যে পেজ অফ ওয়ান্ডস, তুমি নিজেই লিঙ্ক করতে পারবে ফ্রেন্ড, হ্যাঁ না, যে কেন সেই ব্যক্তি শুরু চাইছে। এই যে পরিবর্তন হওয়া মানেটা কি, যে বর্তমান স্থিতি, হ্যাঁ না, বর্তমান যে তার কারেন্ট ফিলিংটা চলছে, মাইন্ডে যে স্থিতিটা চলছে, তুমি নিজেই লিঙ্ক করতে পারবে যে অ্যাকচুয়ালি তার চেঞ্জ কোথায় এসেছে। এই ব্যক্তি চাইছে দুজনে সমঝোতা করো, হতে পারে তোমরা আনম্যারিড রয়েছো, ম্যারিডের জন্য, বা হচ্ছে তোমরা যদি ম্যারিড হও, এক্সট্রা ম্যারিড যদি হও তো সে জায়গায় সমঝোতা, কি ম্যারিড যদি হও এই যে মাঝখানে যে একটা ঝামেলা হয়েছে সেটা ক্লিয়ার হয়ে যাক, একটা ব্যালেন্স আসুক, তোমার দুজন একটা ডবল সেলিব্রেশন করার মতো, যে একবার হয়ে গিয়েছে জীবনে, আবার নতুন করে জীবনের পথ চলা, এই রকম ভাবনা চিন্তা 1 নম্বর কার্ডে এসেছে। এবং 2 নম্বরে কী আছে, পরিবর্তন। এই ব্যক্তিকে তার আসল রূপকে দেখানো হয়েছে, তার যে একদম সাইডটি ছিল নেগেটিভ, পুরো সাইড এই ব্যক্তির সামনে আসে এবং সে নিজেই আজ সেই জায়গাতেই গিয়ে দাঁড়িয়েছে যে নেগেটিভ এনার্জিগুলো এই ব্যক্তি নিজে গেন করেছিল। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি বড় কর্মা একটা এই ব্যক্তিকে ঝেলতে হয়েছে, যার ফলে এই ব্যক্তি অনেকের ক্ষেত্রে একদম এক কথায় দেবদাস বা দেবদাসী সেরকম সিচুয়েশানে এই ব্যক্তি রয়েছে। আর অনেকের ক্ষেত্রে ডেভিল অ্যাটাক করছে। এই যে তার মানে তোমার যে শূন্যতা, তোমার দুজনের মধ্যে সম্পর্কে একটা ব্রেকআপ হয়ে যাওয়া, দূরত্ব বেড়ে যাওয়া, এই ব্যক্তিকে পুরো ড্যামেজ করে দেওয়ার মতো, এত ইমোশনালিভাবে ব্রেক এই ব্যক্তি তার নেওয়ার মতো সিচুয়েশান হয়তো ছিল না সেই সময়, আজকেও সেই জিনিসটা দিন দিন আরও বাড়ছে। এটা যেন একটা তার লাইফে একটা ব্যাধির মতো বাড়ছে, তার জন্য হেভি একটা নেগেটিভ এনার্জি। এই ব্যক্তি এডিকশান যে ধরনের, হয়তো স্মোক, ড্রিঙ্ক, সেক্স, যা কিছু হতে পারে, কোনো না কোনো এডিকশানে এই ব্যক্তি পুরো একদম ডুবিয়ে গিয়েছে। একটা নেগেটিভ সাইড এই ব্যক্তির হয়তো ছিল কোনো কিছু, এইভাবে হিডেন, সেটা যেমন বেরিয়ে এসেছে, তেমনি ব্যক্তি পুরো ড্যামেজ করে দিয়েছে। এতটা ইমোশনালিভাবে ব্রেকটা এই ব্যক্তি কিন্তু নিতে পারেনি। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি প্রচুর খারাপ জায়গায় বা খারাপ সিচুয়েশানে পৌঁছে গিয়েছে। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তিকে আজকাল ডেভিল অ্যাটাক প্রচুর করছে। ডেভিল অ্যাটাক তাদেরকেই করে ফ্রেন্ড, যাদের অরা ডাউনে থাকে, যাদের হচ্ছে প্রচুর অরা ডাউনে থাকে, তাদেরকে ডেভিল অ্যাটাক করে। বা লো ভাইব্রেশনের নেগেটিভ এনার্জি যত বেশি স্টোর থাকবে তত বেশি ডেভিল অ্যাটাক করবে। এই ব্যক্তির ক্ষেত্রে সেই জন্য ডেভিল এসেছে, কোনো না কোনো এডিকশানের শিকার হয়ে গিয়েছে এই ব্যক্তি। আর অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি সব ছেড়ে শুধু কর্ম নিয়ে বিজি থাকতে চাইছে।
এই মুহূর্তে এই ব্যক্তি হতে পারে তোমাদের টাকা পয়সা রিলেটেড কোনো বিষয় নিয়ে হতে পারে। কি এই ব্যক্তি যদি জব পেয়ে থাকেও বা সে যদি তার জব বিজনেস থাকে, সে আর কোনো কিছু নিয়ে ভাবতে চায় না, কেবল ওই জায়গাতে বিজি রাখতে চাইছে। বর্তমান এই রকম অবস্থা তুমি এবার দেখে নাও ফ্রেন্ড, পরিবর্তন এসেছে তার লাইফে, তার জন্যই পেজ। এবার আবার তুমি বুঝে নাও যে তার জন্যই পেজ অফ ওয়ান্স। যে শুরু একটা হোক জীবনের, যে স্থিতি যেভাবে রয়েছে, কিন্তু সেটাতেও এই ব্যক্তি এই কারণে স্ট্রং কোনো স্ট্যান্ড নিতে পারছে না, কারণ দ্য ডেভিল বুঝতে পারছো একদম হালাত খারাপ। এখানে এই ব্যক্তি কর্মকে অনেক বেশি গুরুত্ব দিয়েছে। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি এক হয়ে যাও, কিন্তু এসেছে 4-এর এনার্জি, রাহুর এনার্জি এসেছে। এখানে এসেছে এনার্জিগুলো দেখো ফ্রেন্ড, এ হচ্ছে 8-এর এনার্জি, মানে হচ্ছে শনি, এসেছে রাহু, আর এ তো ডেভিল। এই জন্যে এসেছে পেজ অফ ওয়ান্স। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এই পরিবর্তন তার জীবনে। তোমার কি মনে হয় যে ওই ব্যক্তি তোমাকে ছেড়ে দিয়ে থার্ড পার্টি নিয়ে বিন্দাস রয়েছে, এনজয় করছে? কিছুই করছে না। এতটা সহজ নয়। প্রকৃতির একটা রুল রয়েছে, সিস্টেম রয়েছে, তাকে মানতে হবে। আমরা নিজেদেরকে ডিভাইন ভাবি, যা ইচ্ছে হবে তাই করব, যা মনে আসছে তাই করব। এই রকম করলে হয়? একটা নিয়ম মানতে হবে। এই ব্যক্তির আজকে হালাত দেখো, হতে পারে এই ব্যক্তির ডেভিল অ্যাটাক, এই ব্যক্তির যে নেগেটিভ এনার্জি তোমাকে পর্যন্ত আজকাল হিট করে। তার জন্য তুমি যে বারবার কষ্ট পাও, রাত জাগো, হঠাৎ হঠাৎ তোমার ঘুম ভেঙে যায়, খেতে পারো না, দিন রাত মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছে, এমনি নয়, কারণ এই মানুষটির মস্তিষ্কেও বিষয়টা ঘুরে যাচ্ছে তার জন্যে। বুঝতে পেরেছ যে কতটা চেঞ্জ এসেছে? এবার আমি দেখব এই ব্যক্তি কী স্ট্যান্ড নিতে পারে, কী স্ট্যান্ড নিতে চলেছে। শুরু চাইছে একটা ভাবনা চিন্তা, তার জন্যই তোমার মধ্যে এটাই হচ্ছে দুজনকে, এই জন্য তোমার দুজনের কার্ড এসেছে ব্যাকগ্রাউন্ড একই কালার, কারণ তোমার দুজন প্রায় সেম এনার্জিতে রয়েছ। এই ব্যক্তি শুরু চাইছে, তুমিও চাইছো ব্যক্তি আসুক, দুজনে ইউনিয়নের জন্য একটা মানসিক দিক দিয়ে যে একটা প্রস্তুতি, সেটা তোমার দুজনের কিন্তু চলছে। আমি দেখবো ফ্রেন্ড এই ব্যক্তির নেক্সট অ্যাকশান কী হতে পারে। নেক্সট অ্যাকশান আমি দুটো কার্ড নিচ্ছি, তোমরা যে কোনো একটা কার্ড চুজ করো, 1, 2, ঠিক আছে? 1 যারা চুজ করেছ, হ্যারোফেন্ট, বিয়ে, তোমরা আনম্যারিড যদি হও অবশ্যই বিয়ে, 5-এর এনার্জি ব্যালেন্স, ঠিক আছে? ফার্স্ট কার্ড বিয়ে, এই ব্যক্তি এলে তোমাকে অবশ্যই বিয়ের কথা বলবে এবং সম্পর্কে স্টেবিলিটি দেওয়ার জন্য এই ব্যক্তি প্রপোজ একটা মোটামুটি করবে, তুমি শিওর থাকো, শুরুটা তার জন্য রয়েছে। আর এটা যারা চুজ করেছ 10, মানে ডবল সেলিব্রেশান, এখানে পরিবারের এনার্জিও থাকতে পারে, বা এই ব্যক্তি ম্যারিড ব্যক্তি হতে পারে, বা তুমিও ম্যারিড, তো পরিবারের একটা উপস্থিতি। এই ব্যক্তি কিন্তু চাইছে ফ্যামিলি বানাতে, এক কথায় বা পরিবারকে নিয়ে বিষয়টাকে সমঝোতা করতে। দুদিকেই পজিটিভ, দুদিকেই কিন্তু দুটো দিকে একটা যে কমন জিনিস, সেটা হচ্ছে সমঝোতা, এক হয়ে যাওয়া। 10 এসেছে, 5 এসেছে, 10 ডবল সেলিব্রেশন, 5 ব্যালেন্স। তো অবশ্যই ফ্রেন্ড দুটো কার্ডেই তোমার জন্যে পজিটিভ মেসেজ, তোমরা যে কার্ডই চুজ করো না কেন, নেক্সট কিন্তু স্ট্যান্ড এই ব্যক্তির জন্য এটা হতে চলেছে। এবার আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত। তোমার কি করা উচিত? তুমি এই জায়গা থেকে বেরিয়ে যাও। এই যে ইমোশনালি বা ওভার অ্যাক্টিভ রয়েছ, প্রচুর পরিমাণে ওভার অ্যাক্টিভ রয়েছ, এই জায়গা থেকে নিজেকে মুক্ত করো, যে এত ওভার অ্যাক্টিভ থাকা যাবে না। নিজেকে স্ট্রং রাখো, পজিটিভ রাখো, ইনার ওয়ার্ক করো এবং হাই ভাইব্রেশনে থাকার চেষ্টা করো। ইউনিয়নের আগে একটা শূন্যতা, মিসিং এনার্জি, ডিপ্রেস হয়ে থাকা, একটা ব্লেমিং এনার্জি, বহু কিছু হবে, ডেভিল অ্যাটাকও হবে, কারণ টেস্ট থাকে। কতটা তুমি ব্যালেন্সে ছিলে, এই যে কিছুদিন ব্যালেন্সে তোমরা ছিলে, অনেকে হঠাৎ করে ডাউন, তার মানেটা এটা তুমি শিওর থাকো যে ডিভাইন টেস্ট হচ্ছে, ডিভাইন টেস্ট নিচ্ছে, ঠিক আছে? তার জন্যে এটাকে তোমাকে ভালো করে ট্যাকেল করতে হবে। এই সময় তোমাদের যে একটা চাপ চলছে না ফ্রেন্ড, এই ডিভাইন টেস্ট, তোমাকে ভালো থাকতে হবে, স্ট্রং দেখাতে হবে যে হ্যাঁ আমি ইউনিয়নের জন্য প্রস্তুত, আমি নিউ বিগিনিংয়ের জন্য প্রস্তুত, আমার কেরিয়ার হতে পারে, রিলেশনশিপ যে কোনো জায়গায় হতে পারে, তো আমার নতুন করে জীবনে এগিয়ে যাওয়ার জন্য আমি প্রস্তুত। তাই যা কিছু মাইন্ডে আসতে স্থিরভাবে সব কিছুকে দেখো, বোঝো এবং সেই অনুযায়ী তুমি নিজের জন্য স্ট্যান্ড নাও, ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার
রিডিং যে তোমার প্রিয় মানুষটি এই যে শূন্যতা তোমার দুজনের মাঝে যে নো কন্ট্যাক্ট সেপারেশানে এই ব্যক্তিকে কতটা বদল ঘটিয়েছে এবং কতটা আঘাত করেছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।